আহমদাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জবান সরিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের বান্দা ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদারীপুর জেলার আহমদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসার বার্ষিক মাহফিলের এই অগ্রণের মাহফিলের দ্বিতীয় দিনে মাগরিবের নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ও শুগুলের জন্য আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যে মজলিসে আসতে পারছি, বসতে পারছি, এতে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? তো মোহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, এই 3 দিনের মাহফিল মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাকালীন থেকেই তিনি একটা কথা বলতেন যে এটা হলো একটা ভ্রাম্যমান মাদ্রাসা। উনি বলতেন যে আমার একটা হলো শরীয়তের মাদ্রাসা আর একটা হলো মারিফতের মাদ্রাসা। উনি শরীয়তের মাদ্রাসা দ্বারা বুঝাতেন যেখানে কিতাব কোরআন পড়ানো হয়,
আর মারিফতের মাদ্রাসা তারা বুঝাতেন এই বার্ষিক দুইটা মাহফিল। আমি এটাকে বলি, একটা হলো আবাসিক মাদ্রাসা আর একটা হলো অনাবাসিক মাদ্রাসা। একটা হলো স্থায়ী মাদ্রাসা আর একটা অস্থায়ী মাদ্রাসা। যেগুলোকে আমরা শরীয়তের মাদ্রাসা বলি সেখানেও মারিফত শিক্ষা দেওয়া হয়, মারিফত আছে। আবার যেখানে আমরা মারিফত বলি সেই জায়গাটার মধ্যেও শরীয়ত আছে। মারিফত আর শরীয়ত হইল আত্মা আর শরীরের মতো। শরীর ছাড়া যেমন আত্মার কোনো অস্তিত্ব নাই, আর আপনার কি বলে আত্মা ছাড়াও শরীরের কোনো দাম নাই, ঠিক তদ্রুপ ভাবে শরীয়ত ছাড়াও মারিফত হাসিল করা যায় না, আর মারিফত ছাড়াও শরীয়ত হয় না। শরীয়তের পরিপূর্ণ হয় মারিফত দ্বারা। আমাদের দেশে আমরা মারিফত বলতে কি বুঝি? আমাদের দেশে আমরা মারিফত বলতে বুঝি অলৌকিক কিছু ঘটনা। মারিফতের অর্থও বুঝি না, এর হাকিকত বুঝি না। কি কথা ঠিক না? মারিফত বুঝি যে অলৌকিক ঘটনা ঘটাইতে পারলো, যে আকাশের উপর দিয়ে উড়ে গেল, পানিতে ফু দিলে আগুন ধরে যায়, পানির উপর দিয়ে হাইটে যেতে পারলো, মানে অলৌকিক কিছু ঘটনা দেখাইলো। আমরা মনে করি এটা হলো মারিফত। কিন্তু আসলে মারিফত শব্দের অর্থ কি এবং এর হাকিকত কি? মারিফতের আসল অর্থই হলো পরিচয়। মারিফতের অর্থ কি? শাব্দিক অর্থই হলো কি? পরিচয়। এখানে এই পরিচয় দ্বারা উদ্দেশ্য কার পরিচয়? জোরে বলেন, আল্লাহর পরিচয়। এটা হলো সহজ অর্থ। আমরা মারিফত বললেই মনে করি অলৌকিক কিছু, জাদু টোনা, চিক ফাল মারা, এগুলি আমরা মনে করি মারিফত। কিন্তু না, আসল হলো আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহর পরিচয় পাওয়া। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলছেন। এই দুনিয়ার সব মানুষ সৃষ্টি করছেন যিনি, তিনি হলেন কে? কাফেরকেও বানাইছেন আল্লাহ, মুসলমানকেও বানাইছেন আল্লাহ। সব মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। এই মানুষের মধ্যে দুইটা দল হয়েছে। এক দল আল্লাহর পরিচয় পেয়েছে, তাদেরকে বলা হয় মুমিন, আল্লাহর বাধ্যগত বান্দা। আর এক দল আল্লাহর পরিচয় পায় নাই, তারা হলো কাফের, বেঈমান। তারা আল্লাহর পরিচয় পায় নাই, এরা হলো আল্লাহর অবাধ্য বান্দা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় এই আয়াত এরকম নাযিল করছেন যে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, যারা আল্লাহকে মানো, যারা আখিরাত মানো, তারা শোনো। এই কথাগুলো বলার আগে আমি একটা কথা যেখানে আসলো বলতে হয় যে আমাদের এই মাহফিলটার আসল উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় পাইয়া মানুষগুলো আসলে মনুষ্যত্ববোধ নিজের মধ্যে অর্জন করা, আসলে মুমিন হওয়া, নিজে আগে ভালো হওয়া, নিজে আগে ভালো হওয়ার পরে পরে অন্যদের জন্য চিন্তা করা। কিন্তু আমাদের দেশে অনেকটাই হলো এর বিপরীত। আগে অন্যের জন্য চিন্তা করি, পরে নিজের কথা চিন্তা করি। মরার সময় যখন হয় তখন চিন্তা করি, হায় হায় আখিরাতের জন্য কি করলাম। যতদিন পর্যন্ত সুস্থ থাকি ততদিন পর্যন্ত চিন্তা করি ছেলেমেয়ের কি হবে, কামাই কিভাবে করব, স্ট্যাটাস কিভাবে বজায় রাখা যায়,
সমাজে কিভাবে মাথা উঁচা করে রাখা যায়। তাহলে এর আগ পর্যন্ত চিন্তা হয় সমাজের, এর আগ পর্যন্ত চিন্তা হয় রাষ্ট্রের, এর আগ পর্যন্ত চিন্তা হয় সন্তানাদির। মরার সময় হলো চিন্তা হয় নিজের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে তোমরা আগে নিজের চিন্তা করো। আমরা অনেক কাজে আমরা এরকম বিপরীত করি। ইবাদত করার মূল সময় হলো যুবক অবস্থায়, তখন যুবকদেরকে গার্জিয়ানরাও ছেড়ে দিছে। ইবাদত করলে করলো, না করলে না করলো, মানলে মানলো, না মানলে না মানলো, বলে হুজুর ঠিক হয়ে যাবে, সময় হলে ঠিক হয়ে যাবে। সময় কখন? বুড়া হইলে ঠিক হইবে। বুড়া হইলে ঠিক হয়ে লাভ কি? কথা বুঝেন নাই? বুড়া হয়ে ঠিক হয়ে লাভ কি? তখন তো রুকুর হক আদায় করে রুকু করতে পারবে না, দাঁড়ানোর হক আদায় করে দাঁড়াইতে পারবে না, সেজদার হক আদায় করে সেজদা করতে পারবে না। তাহলে এজন্য আগে নিজে তৈয়ার হওয়া, একেবারে জন্মের পর থেকে নিজে তৈয়ার হওয়া, সাবালেক হওয়ার পর থেকে নিজে তৈয়ার হওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে অন্যতম দ্বিতীয় প্রশ্নটা থাকবে তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো বলো। এই যৌবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো বলো। কিন্তু দেখা যায় সেই গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে আমরা সর্বনাশের মধ্যে কাটাইতেছি। মোবাইল টিপতেছে, খেলতেছে, আবল তবল গাইতেছে, যা মুখে আসে তাই বলতেছে, নিজেকে স্বাধীন বানাইছে। তা আসলে মানুষ কোনোদিন স্বাধীন না, আসলে মানুষ কোনোদিন স্বাধীন না। স্বাধীন হলো গরু, স্বাধীন হলো কুকুর। এজন্য গরু ছাগল এদের জন্য কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, কারণ ওরা স্বাধীন, ওদের পড়ানোর কিছু নেই। কথা বুঝেন নাই? কোর্ট কাছারি আদালত পুলিশ র্যাব সরকার এসব গরুর জন্য। সবাই বললে খুশি হইতেন। কাদের জন্য? স্বাধীন হইলে আবার পুলিশ কেন? আমার যা ইচ্ছা তাই করবো। আমাদের প্রশাসনের লোকদের সাথেও কোনো সময় কোনো অন্যায় বিষয় নিয়ে যদি বলি, কা হুজুর এটা স্বাধীন দেশ, যে যা করার করবে, ওই গান গাওয়ান্নারা গান গাবে, এদেরও আমাদের পাহারা দেওয়া লাগবে। চুরি করাটা বলে না, ওদের মধ্যে এটাও একটা বিষয় হয়ে যায়। চুরি করার না চুরি করবে, যার যা মনে চায় তাই করবে। তাহলে আপনি কেন? পুলিশের দরকারটা কি? তা তো চোরও যার মনে, তারও তো মনে চাইছে চুরি করতে, চুরি করে বাধা দিবেন কেন? যার যা মনে চাবে তাই করবে। তাহলে সে তো মানুষ না। মানুষের জন্য তো করণীয় বর্জনীয় নির্ধারণ করা আছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যারা মানে তারাই মুমিন, আর যারা মানে না তারা হলো কাফির, তারাই বেঈমান। তাহলে আমি দাবি করি মুমিন, কিন্তু আমি মানি না। তাহলে আমি এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমি আমাকে কোন যুক্তিতে মুমিন দাবি করতে পারি? মুখে দাবি করলেই হবে? আমি যার কাছে মুমিন বলে দাবি করতেছি, মনে রাখতে হবে সব সময় তিনি আমার দিকে তাকায় আছেন, তিনি আমার অন্তরের দিকে তাকায় আছেন, তিনি আমার সব দেখতেছেন। পৃথিবীর কেউ দেখে না, একমাত্র মালিক আমাকে দেখতেছেন। তিনি হলেন কে? আমার অন্তরের অন্তরস্থলের মধ্যে কি আছে সেটাও দেখতেছেন আল্লাহ। আপনি রক্ষা পাবেন কি করে? এই আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় যারা পাইছি, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর রাস্তা চলার জন্য উৎস তালাশ করো। আল্লাহর রাস্তা চলার জন্য উৎস তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি,
এবং তোমরা আল্লাহ রাস্তা চলার জন্য মুজাহাদা করো। জিহাদের দুইটা অর্থ, একটা শরীয়ী জিহাদ আর একটা শাব্দিক অর্থে জিহাদ। শাব্দিক অর্থে জিহাদ হলো যে কোনো জিনিস নিয়ে চেষ্টা করা, আর শরীয়তের দৃষ্টিতে জিহাদ হলো রাষ্ট্রের আমির, প্রেসিডেন্ট বা মুসলিম নেতা তার নির্দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিধর্মীদের সাথে যদি কোনরূপ সংঘাতের তৈরি হয়, সেই সংঘাতের মোকাবেলার জন্য অস্ত্র নিয়ে নিজের জান বাজি নিয়ে রাস্তায় বের হয়ে যাওয়া, ময়দানে নেমে যাওয়া, এটার নাম হলো শরীয়ী জিহাদ। এটা হলো কি জিহাদ? শরীয়ী জিহাদ। একটা হলো নফসের সাথে জিহাদ, সুলুকের রাস্তা, এটাকে বলো নিজের নফসের সাথে জিহাদ করা। জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে প্রতিরোধ, অন্যায়ের প্রতিরোধ, এটা জিহাদের একটা অর্থ। শাব্দিক অর্থে জিহাদ। তাহলে আল্লাহ যে এখানে জিহাদ বলছে এটা দোনো অর্থই বহন করে, শাব্দিক অর্থ এবং শরীয়ী অর্থ। সেই ক্ষেত্রে আমি এখানে আলোচনা করতে চাই শাব্দিক অর্থ নিয়ে, কারণ যে কোনো জিনিস করার জন্য কিন্তু আগে নিজের মনের তৈরি হওয়া, মনের প্রস্তুতি। আমরা ছোটবেলায় যখন সাইকেল চালাইতে শিখতেছিলাম, তখন যে সাইকেল চালানো শিখাইতেছিল সে বলতেছিল যে তুমি মনে করো যে তুমি এখানে পড়ে যাবা, তাহলে পড়ে যাবা। তুমি যদি মনে করো যে আমি চলে যেতে পারবো, তাহলে তুমি চলে যেতে পারবা। তুমি যদি মনে করো, তোমার নজরে যদি খায় যে তুমি ওর সাথে পাঞ্জা ধরে পারবা, তাহলে পারবা। আর প্রথমেই যদি তুমি ভয় পেয়ে যাও, তাহলে আর তুমি পারবা না। তাহলে জিহাদ করার জন্য প্রথম প্রস্তুতি নিজের মনের প্রস্তুতি। তাহলে মনের সাথে আগে মুজাহাদা করা, নিজের অন্তরের সাথে আগে মুজাহাদা করা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন। ফিরে আইসা বললেন যে তোমরা এবার আমরা চলো বড় জিহাদে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড় জিহাদ থেকে আসলাম, কত মানুষকে হত্যা করলাম, আমাদের কত ভাইরা শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আবার বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সেদিন বলছিলেন যে তোমার অন্তরের সাথে জিহাদ করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। চলো আমরা সেই বড় জিহাদে যাই, আমরা নামাজে যাই। তাহলে এই যে অন্তরের জিহাদ, এটাও আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটাও একটা জিহাদের অন্তর্ভুক্ত। মন সব সময় গুনার কাজের দিকে দৌড়ে, গুনার কাজটা খুব ভালো লাগে। এই সময় আপনার মনের মধ্যে একটা জিহাদি প্রেরণা তৈরি হইতে হয়, না আমি গুনাহ করব না, তুই হাজার করতে চাস, আমি করব না। কথা বুঝেন নাই? তাহলেই সম্ভব। এই যে বাড়ি যাবেন, দেখবেন টুপি মাথায় দিচ্ছেন, সবাই কিন্তু ব্যঙ্গাইব, বিদ্রুপ করবে, একটা টুপি মাথায় দিয়েছি। 700 বছর ইন্দুর ভাইরা এখন বিলাই বসে হজে, কত বিদ্রুপ করবে, মনে চাবে যেটা ফালাই দিই। তখনই আপনার জিহাদ না ফালানো যাবে না। নামাজের দিকে দৌড় দিতেছেন, একটা পাগল হয়েছে, কাম কাজ সব ফলায় নামাজে দৌড় দিচ্ছে, কিন্তু মনের সাথে জিহাদ, না আমি যাব, কেউ আমাকে ফেলতে পারবে না। আগে নিজে তৈরি হই। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা আগে অন্যকে তৈরি করার জন্য খুব চেষ্টা চালাই। রাষ্ট্র সংস্কার চাই, সমাজের সংস্কার চাই, পরিবারের সংস্কার চাই। মনে রাখবেন, কশ্চিন কালও সম্ভব না। কারণ কুকুর, শৃগাল, গরু এগুলো পোষ মানলে ওই সমাজটাকে সভ্য সমাজ বলে না। যেই সমাজের মানুষগুলো পোষ মানে সেই সমাজকে সভ্য সমাজ বলে। তাহলে মানুষ ভালো হতে হয়, আগে মানুষ ভালো হতে হয়। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের দিকে, কিভাবে মানুষ মিথ্যা কথা বলে, কারা কারা মিথ্যা কথা বলে। সম্ভব যদি তার অন্তরটা ভালো থাকতো, মিথ্যা কথা বলতে পারতো। এজন্য আমার শায়খ ও মুর্শিদ বলেন,
অন্তর হলো, মন হলো শরীরের ড্রাইভার। মনে যেটা চায় মানুষের অঙ্গে সেটা করে। কি ব্যাপার, সবাই এদিক চাই রয়েছে, আপনি ওদিক চাই রয়েছেন কে? এই আপনারা স্বেচ্ছাসেবকরা লাঠি হাতে নিয়ে আমার দিক চাই থাকার লিগা ওই যে পিছনে গল্প করে, পিছনে দাঁড়ায় রয়েছে, এগুলো কে দেখবে? আশ্চর্য, কি স্বেচ্ছাসেবকগিরি করে। এই পিছনে একে বসা দেন না কেন? খারাই রয়েছেন লাঠি নিয়ে, লাঠি দিয়ে খারাই থাকার লিগা আপনাকে দেওয়া হয়েছে নাকি? এদিক চাইবেন না, ওদিক দেখবেন, ওদিকে কি করে। সুতরাং মনে চাইলে মানুষ ওইদিকে তাকায়, মনে চায় না ওইদিকে চায় না। মনে চাইলে হাঁটে, না চাইলে পাও চলে না। কিরে ভাই সবাই যাইতেছো, তুমি যাও না কেন? মানে আমার ওইদিকে যাইতে মনে চায় না। কিরে ভাই তুমি এত ঝাল খাও, ঝাল খেলে আলসার হয়, ক্যান্সার হয়, তুমি জানো না? বলে হুজুর আমার মনে চায়, ঝাল ছাড়া কোনো জিনিস খাইতে মনে চায় না। এত মিষ্টি খাও, জানো না মিষ্টি খাইলে কি হয়? ডায়াবেটিস বাড়ে, কত সমস্যা হয়। ভাই মিষ্টি খাইও না। বলে হুজুর মিষ্টি ছাড়া আমার কোনো জিনিস খাইতে মনে চায় না। কিন্তু সবাই ওই লোকটার দিকে তাকায় রয়েছে, তুমি আর এক দিকে তাকায় রয়েছো কে? ওই লোকটারা আমার দেখতে মনে চায় না। মনে চায় ওর একটা ঘুষি দিয়ে নাকটা ফাটায় ফেলায়, ঠিকই একটা ঘুষি দিয়ে ফেলায়। আবার সবাই মিলে একজনে কিলাইতেছে, বন্ধু বান্ধবদের মধ্যে আর একজন, সে কয় কিরে আমরা সবাই মিলে ওরে কিলাইলাম, তুই যে কিছু কস না। ভাইরে ওনার গায়ে হাত দিতে আমার মনে চায় নাই। তাহলে মানুষের মনে চাইলেই, বহু মানুষ আছে মসজিদ থেকে বাইরে দিতে মন চায় না, সবাই গালি দেয়, কিরে মসজিদের মধ্যে কি পাইছিস? ভাইরা আমার মসজিদ থেকে বাইরে হইতে মনে চায় না। তাহলে মন হলো আসল জিনিস, এই মনের সাথে মুজাহাদা করা। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাব্বারাল্লাহু মারকাদাহু বলেন যে এক আল্লাহর আশিক বান্দা মসজিদের মধ্যে বসে তাহাজ্জুদের সময় থেকে জিকির শুরু করছে। জিকির করতে করতে ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে জিকির এমন মজা পাইছে ছাড়তে মন চায় না। ফজরের পরে আবার জিকির শুরু করছে। দুপুর হয়ে যেতেছে, ক্ষুধা লাগছে, মনেরে বুঝ দেয় পরেও খাওয়া যাবে, একদিন না খেলে কি হয়? মানে আল্লাহর মরচুপ যারা হয়, আল্লাহর আশিক দেওয়ানা যারা হয়, তাহলে একদিন না খেলে কি হয়? একসাথে দুপুরেরটা একসাথে খাবো। এর মধ্যে এক রুটিওয়ালা মসজিদের পাশ দিয়ে যেতেছে। রুটিওয়ালা বলে রুটি রুটি রুটি, গরম রুটি, পানি আছে। নফসে চায় রুটি খাবে, মন চায় রুটি খাবে, আর উনি বলে না এখন খাবো না, পরে খাবো। এই নফসের সাথে জিহাদ শুরু হয়েছে। বুঝানোর জন্য আমি আপনাদের সামনে, এই যে জিহাদ কাকে বলে, সবাই নিজের মাইয়া বিয়া দেওয়ার সময়, ছেলে বিয়া করানোর সময় যৌতুক ধরে, সবাই ধরে, আমিও ধরবো। এই যে নফসে চায়, মনে চায়, এই মনের সাথে মনের বিরোধিতা করা। সবাই বিয়ে শাদীর মধ্যে গেট সাজায়, মনের সাথে মুজাহাদা, না আমি করবো না, এটা মুজাহাদা। এটা কি? এটাও জিহাদ, এটাও জিহাদের সওয়াব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তার নিজের নফসের সাথে মুজাহাদা করবে, নফসে যা চায় তার বিপরীতটা করে। নফসে চায় বিবাহ শাদীর মধ্যে ছেলে মেয়ে সব গইলিয়ে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। আল্লাহ বলেন তখন যদি তোমার নফসের সাথে মুজাহাদা করতে পারো, না আমি করবো না, আল্লাহ নিষেধ করছে, সব বেদার হয়ে যাবে, সব বেদার হবে, আমি পারবো না। এমন মুজাহিদ আল্লাহর দুনিয়া এখন অনেক আছে, অনেক আছে। হাজার হাজার কোটি টাকার মালিক এমন একজনকে আমি চিনি, জানি। উনি বিশাল বড় এক পরিবহনের মালিক বাংলাদেশে। ওনার ছেলে মেয়ের বিবাহে একদম সাদা মাটা খেজুর দিয়ে পড়াই দিচ্ছে। উনি বলছেন আমার দ্বারা সম্ভব না, আমার মেয়ে বিয়ে করতে হলে এইভাবেই করা লাগবে। তো এটা কি মুজাহাদা না? কথা বলে না? আপনি পারবেন? 10 টাকার মালিক
আরো 10 লাখ ই করিয়া, কি বলে, ঋণ করিয়া সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য করি। কেউ যদি বলে তুমি না মাদারীপুর থেকে আইলে, তুমি না চণ্ডীপুর মাহফিল থেকে আইলে, তুমি আইছে এখন যে মাইয়া বিয়া দেওয়ার লেগে যে এইভাবে গেটটা সাজাইছো, বলে হুজুর সমাজ নমাজ নিয়ে তো চলা লাগে, সমাজের মানুষ কি বলবে, ভালো করে বুঝে রাখেন। তাহলে আপনি আসলে আপনার নফসের সাথে মুজাহাদা করতে পারেন নাই, নফসের সাথে মুজাহাদা করতে পারেন নাই। কেমন বুজুর্গ উনি ছিলেন, ওনার নফসকে বলে নফস এখন রুটি না খাইলেও চলবে, পরে খাবো, যাও পরে খাবো। কিন্তু নফস বলে না এখনই খাবো, ক্ষুধা লাগছে এখন অনেক। আর নফস এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মার রাহিমা রাব্বি। নফস সাংঘাতিক, নফসে আম্মারা মারাত্মক একটা রিপু, এটা মানুষকে ধ্বংস করে দেয় যদি আল্লাহ মেহেরবানি করে মানুষকে হেফাজত না করেন। কঠিন একটা রিপু। আমার বাবা দান বলতেন নফসে আম্মারা কামতারাস নিস্তে ফেরাউন, ফেরাউনের চেয়ে কোনো অংশে কম না নফসে আম্মারা। এটা হলো ঘরের শত্রু। কিসের শত্রু? ঘরের শত্রু। ঘরের শত্রু বিভাজন বলে না, ঘরের ইন্দুরে যদি বাঁধ কাটে তাহলে বাঁধ দিয়া সারা যায় না। তাহলে নফসের সাথে মুজাহাদা করাটাকে কম মনে করেন না। নফসের সাথে যারা মুজাহাদা করে পারে তারা বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মুজাহাদা করতে পারে। আর যারা এটা পারে না তারা ওইটাও পারে না। কচু গাছ কাটতে কাটতে না হাইতে হয়, কথা বুঝেন না? আগে ছোটটার সাথে করো, আগে নিজের নফসের সাথে জিহাদ করো। আমরা অনেকেই আছি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই, অথচ শরীরে ইসলাম নেই। রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হলে আগে শরীরে ইসলাম লাগবে। নিজেই যদি গুণা করেন তা আবার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমনে? কথা কয় না? তাহলে রাষ্ট্রে ইসলাম আমরা চাই, যারা চায় তারা আগে নিজের শরীরের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করে। আল্লাহ কোরআনে কারীমে অনেক আয়াতের মধ্যে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা বাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যেটা মুখে বলো সেটা যে করো না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দ হলো যেটা মানুষ মুখে বলে অথচ সে নিজে সেই কাজটা করে না। তাহলে ইসলাম, এই যে ইসলামের বুনিয়াদকে আমার বডির মধ্যে আগে সেট করতে পারছি কিনা এটা আগে দেখেন, এটা আগে দেখেন। এটা যেহেতু ইসলাহি মজলিস, আমি জানি এখানে অনেক দল, অনেক ফেরকার লোকই থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মূলত বলতেছি যারা ইসলাহের নিয়তে আসছেন তাদের উদ্দেশ্যে, কথাটা বুঝে আসছে। এখানে কাউকে ছোটখাটো করার জন্য না, ছোটখাটো করার জন্য না। তাহলে আমি নাম নিয়েই বলতাম, আমি নাম নিয়েই বলতাম। আমি তো নাম নিয়ে বলতেছি না। কেন? আমি প্রত্যেকের জন্য বলতেছি, এমনকি আমার নিজের জন্য নিজে বলতেছি। আমি যদি আমার সন্তানাদিকে ইসলামের উপর প্রতিষ্ঠা করতে চাই তাহলে আগে আমার নিজেকে তৈরি হইতে হবে। ছোট্ট একটা গল্প দিয়ে বুঝেই। ছোটবেলায় বাবা জান যে এখানে মাহফিল করতেন, একটা চেয়ার একটা টেবিল থাকতো সামনে, কি আপনাদের মনে আছে? একটা চেয়ার আর টেবিল থাকতো। মাইক বাবাদার নিজে কিনে নিতেন। বাবাদার তো এমন মুখলেস মানুষ ছিলেন, ওই ভাড়া মাইক এনে মাহফিল করতেন না। বলে যে ভাড়া মাইক আনলে ওইটার মধ্যে গানও বাজে আবার ওয়াজও বাজে, যেটার মধ্যে গান বাজে সেটা দিয়ে ওয়াজ করুন না। এটা ছিল ওনার একটা ব্যক্তিত্ব, ওনার নিজস্ব একটা ব্যক্তিগত অভিমত, এবং এর উপরে উনি মজবুত ছিলেন। তো মাইক নিজেরা নিজেরা সেট করলে যা হয়, তখন কারেন্ট নাই, ব্যাটারি দিয়ে চলতো। আবার নিজের জেনারেটরও কিনে নিছিলেন। এই ব্যান করতো, ওই টুক 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 করে একটু মাহফিল করতো। তা আমরা মাহফিল শেষ হয়ে গেলে বন্ধু বান্ধবরা মিলে আমরা আবার এই মাটি দিয়া মাইক বানাইতাম। কথা বুঝুন না? মাটি দিয়ে একটা মেশিন বানাইতাম, মাটি দিয়ে হরেন বানাইতাম। আর ওই যে গুনা আছে না, যেটা দিয়ে বেড়া বাঁধে,
এটাতে হলো তার বানাইতেন, মাইকের তার, তারপরে মাউথ বানাইতেন, নিজেরা নিজেরা আবার ওয়াজ করতাম। ওই যে বাবা জানলে যেমন দেখছি অমন করতাম। আমাদের সাথে কিছু বন্ধু বান্ধবরা ছিল, ওরা আবার দেখতাম ওরা পাটখুরির মাথায়, আগে কিন্তু বিড়ি খাওয়ার খুব প্রবণতা ছিল, ওই যে আকিস বিড়ি, তারপরে কারিগর বিড়ি, ওরে খোদা পায়জামা আপনার জামা কাপড় পর্যন্ত গন্ধ হয়ে যেত। বিড়ি খাইতো জনমের ঘাম, সবাই এমন খাওয়া খাইতো বিড়ি। বিড়ি না খাইলে ওই সময় নাকি মানুষের বাথরুমে ক্লিয়ার হইতো না, এরকম খাওয়া খাইতো বিড়ি। এই মহিলা পুরুষ সব শুদ্ধ বিড়ি খাইতো, কি আমি কি বানাই করছি নি, মুরব্বী কঠিন বিড়ি খাইতো। তো ওনাদের ছেলে মেয়েদেরকে দেখতাম যে ওরা পাটখুরির মাথায় আগুন লাগাইয়া পরে টানতো, পরে টান দিয়ে ওই বিড়ির মতোই করে দোয়া ছাড়তো। তার মানে এটা কি, বাবা ভালো, বাবা ভালো কাজ করছে, ছেলেরা সেই ভালো কাজটার নকল করছে। কথা বলে না, বাবা মন্দ, বাবা বিড়ি খায়, বাবা গাঞ্জা খায়, ছেলেও কি করে, অটোমেটিক চোর হয়, অটোমেটিক চোর। এর প্রশিক্ষণ দেওয়া লাগে না, এগুলো প্রশিক্ষিত চোর, জন্মের থেকে প্রশিক্ষিত চোর। এজন্য আমি বলি ইংরেজ সন্তানদেরকে ইংরেজি আগে শিখাইয়া পরে তাকে ইংলিশ ম্যান বানায় না। ইংরেজি বাবা মার ঘরে জন্মগ্রহণ করে সন্তান বাবা মার কারণে কি হয়, ইংরেজি ওয়ালা হয়, তার ভাষাটা কি হয়, ইংরেজি। বাঙালি তাকে বাংলা পড়াইয়া বাঙালি বানাইতে হয় না, বাবা মার ঘরে জন্মগ্রহণ করে বাবার ভাষা শুইনা শুইনা, মার ভাষা শুইনা শুইনা সে বাঙালি হয়। কথা বলে না, আপনার একটা সন্তান আপনি আমেরিকায় রেখে আসেন ইংরেজদের কাছে, ও কি আর বাংলা থাকবে? জন্মসূত্রে যে সন্তান, ও জন্মসূত্র ওকে আমেরিকায় রেখে আসেন আমেরিকান কারো কাছে বা ইংলিশ ভাষাভাষী কারো কাছে, সে কি আর বাঙালি থাকবে? তার ভাষাটা হবে কি, ইংরেজি। তাহলে ভাষার তাসিরে যদি ভাষা শিখে, ভাষাওয়ালার সাথে থাকতে থাকতে যদি ভাষা শিখে, তাহলে আপনি অসৎ কর্মওয়ালার সাথে সাথে অসৎ কর্ম কেন শিখবে না? আবার সৎ কর্মওয়ালার সাথে সাথে থাকতে থাকতে কেন সৎকর্ম শিখবে না? কথা বলে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের সাথে হও, তাহলে তুমি নিজে সত্যবাদী হতে পারবা। আল্লাহ ওয়ালাদের সাথে হও, তাহলে তুমি নিজে আল্লাহ ওয়ালা হতে পারবা। চোরের সাথে হলে চোর হতে হয়। এজন্য কোন বাবা মা হলো প্রথম উস্তাদ সকল সন্তানের। বাবা মা ভালো হবে, সন্তান 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি ভালো হবে। বাবা মা নষ্ট হবে, সন্তান নষ্ট হবে, এটা 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি। সুতরাং আপনি যদি এই সমাজকে একটা ভালো সন্তান দিতে চান, তাহলে আগে আপনাকে আমাকে ভালো হতে হবে। কথা বলা কেনা, জোরে বলেন ঠিক না ঠিক? এটাকেই বলে মুজাহাদা। সবাই চুরি করে, আমি করব না। আমি চুরি করলে আমার সন্তান তো শিখবে। সন্তানরা কিন্তু বাবা মার থেকে অটোমেটিক শিখে। আর ভালো করে মনে রাখবেন, একবার যদি সন্তানের কাছে দায়ী হয়ে যান, ওই সন্তান আর ওই সন্তানের কাছে জীবনে কোনোদিন সম্মান ফিরে পাবেন না। কথা বলে না, অন্য মানুষ তো দূরের কথা, সন্তানের কাছে সম্মান ফিরে পাবেন না। এই জন্যই আমরা হাতে পায়ে ধরে বলি, আগে আমরা ভালো হয়ে যাই, আগে আমরা ভালো হই। গুনাহতে যেই জিনিসগুলোর কারণে গুনাহ আসর করে, সেই জিনিসগুলোকে আমরা বর্জন করি। আর যেই জিনিসগুলোর কারণে গুনার বাধার সৃষ্টি হয়, সেই জিনিসগুলো আমরা গ্রহণ করি। টুপি হামেশা মাথায় দিলে গুনার বাধা হয়, গুনার জন্য কি হয়, প্রতিবন্ধক হয়। পাগড়ি মাথায় দিলে এটা গুনার জন্য প্রতিবন্ধক হয়। সুন্নতি লেবাস কোল জামা পরলে এটা গুনার জন্য প্রতিবন্ধক হয়। এজন্য আমরা এই সুন্নতের উপরে গুরুত্ব দেই। আর আল্লাহ রাসূল বলছেন, কুল্লু ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, সব মানুষ জান্নাতে যাবে, যারা জান্নাতে যাইতে চায় না তারা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আবার যাইতে চায় না এমন বোকা মানুষ দুনিয়ায় আসেনি। আল্লাহ রাসূল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নতের উপর আমল করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে, বর্জন করবে, সে অবশ্যই জান্নাতে যাইতে চায় না। তাহলে আগে আমি নিজে ভালো হই, আগে নিজে ভালো হব, অবশ্যই সন্তান ভালো হবে।
আমাদের দেশে কিছু গল্প আছে, একজনের দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইয়া আর দোকানের ছাওয়া পারায় না। দোকানদার তালাশ করতে পারি আইছে, একদিন রাত্রে আসতে, ভোরে ঘুমের থাকতে থাকতে ফজরের নামাজ তো আর পড়ে না, তাই সে ডাক দিতেছে, আব্দুল্লাহর বাপ মারিয়া শুনি। এখন টের পাইছে, হায় হায় দোকানদার তো আইছে, এখন কেমন করি? বাচ্চারা ডাক দিয়ে করতেছে, আব্বু উঠো, তাড়াতাড়ি উঠো, যাই ওই তোমার চাচ্চুকে বলো যে আব্বু বাসায় নাই। ছেলে গিয়ে তো বাচ্চা মানুষ তো কিছু বুঝে না, ও গিয়ে বলতেছে, চাচ্চু আব্বু বলছে আব্বু বাসায় নাই। তাহলে এই সন্তানটাকে মিথ্যা কে শিখাইল? কথা বলে না, কে শিখাইল? এই বাবা মা শিখায়। আফসোস সারা দুনিয়ার দিকে। এই কয়েক সপ্তাহ আগে আমি উত্তরবঙ্গে সফরে গেছিলাম, তা আমার গাড়ি নষ্ট ছিল, ট্রেনে গেছিলাম, ট্রেনে গেছি, হায় হায় ট্রেনে গেছি, সেখানে দেখলাম যে হাল হাকত মানুষের, রাত্রে ট্রেন, বাচ্চা কাচ্চাও আছে, ওই এসি চেয়ার আর কি, এর মধ্যে কেবিন পায় নাই ওরা, পরে ওই এসি চেয়ারে গেছি। কি যে অবস্থা, মহিলারা বাচ্চাদেরকে ঘুম পড়াইতেছে, শব্দ শোনা যায়, আগডুম বাগডুম ঘোড়ার ডুম। আমি এই আগডুম বাগডুম এখনো আছে, তো ছোটবেলায় শুনছিলাম, ওই এখনো আছে। ভূতাই বই ভয় দেখায়, ভূত আসতেছে ভয় দেখায়। আফসোস হলো একটা জায়গার থেকে একটা শব্দ আসলো না যে আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ, কেউ বললো না। তাহলে এই সন্তান কোথা থেকে শিখবে আল্লাহর নাম? কোথা থেকে শিখবে? যদি বাবা মা আল্লাহ আল্লাহ পড়নে ওয়ালা হতো, তাহলে অবশ্যই এই সন্তান আল্লাহ আল্লাহ বললে ওয়ালা হতো। কথা বলে না। সুতরাং এদেশের শান্তি চান, এদেশের ভালো চান, তাহলে ভালো একটা সন্তান জন্ম দেন, ভালো একটা সন্তান তৈরি করে রেখে দেন। আর ওই ভালো সন্তান তৈরি করে রাখার জন্য আগে ফ্যাক্টরির ভালো হতে হবে। ফ্যাক্টরি ভালো হন, ফ্যাক্টরি হলো বাবা মা। আমরা সেই প্রচেষ্টাটাই চালাইতেছি, ব্যক্তির পিছনে শ্রম দিতেছি, ব্যক্তি ভালো হবে। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবীদের পিছনের ইতিহাস কি, ইসলাম গ্রহণ করার আগের ইতিহাস কি, অধিকাংশের ইতিহাস কি, কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট। আল্লাহ রসুল তাদের পিছনে মেহনত করার পরে তারা যখন ফিরে আসতে, তারা নিজেরা তো ভালো হয়েছে, তার চেয়ে তাদের সন্তানরা আরো বেশি ভালো হয়েছে। কথা বলে না। সুতরাং তল্লা বাঁশের গোড়া দিয়ে কি বেড়ে? বড় বাঁশের গোড়া দিয়ে, নারকেল গাছের চারা দিয়া, আম গাছের আম দিয়া, না কাটা লইব? কথা কয় না। তাহলে আমরা ভালো হইতে পারবো না ইনশাআল্লাহ। তবে মুজাহাদা করা লাগবে। কি করা লাগবে? মুজাহাদা। আর এই মুজাহাদার জন্য হাকিমুল উম্মাহ থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, এই সমাজে গাও ভাসানো যাবে না, সমাজে গাও ভাসানো যাবে না। থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্বাদের এবং দামি মাছ হলো ইলিশ মাছ। স্বাদের আর দামের কি মাছ? সবাই বললে খুশি হইতাম। জোরে বলেন, কি মাছ? ইলিশ মাছ দামি হবে কেন? আমি থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির এই কথাটা আমার নজরে পড়ার আগে আমি একা একা চিন্তা করতাম, এই যে চাষের মাছগুলির পিছনে পয়সা খরচ করা হয়, চাষের মাছগুলিকে ওই আপনার মেডিসিন খাওয়ায়, যাই খাওয়া, এগুলো পিছনে পয়সা খরচ করা লাগে না? কথা হয় না। এদের এমনকি পানিও দেওয়া লাগে, মাঝে মাঝে জাল দিয়ে টাইনা টুইনা এদের আবার একটু আইসটা ছাড়াই দেওয়া লাগে। কত মেহনত এই চাষের মাছের সাথে করে। আর ইলিশ মাছের সাথে তো কোনো, ইলিশ মাছের কোনো খাদ্য দেয় না, টেহা দেয় না, কিচ্ছু দেয় না। এখন মাঝে মাঝে জাহাজ উহাও দেওয়া লাগে না। অথচ ইলিশ মাছের দাম বেশি, চাষের মাছের দাম কম। অথচ পয়সা খরচ করলাম কোনটার পিছনে? চাষের মাছের পিছনে। থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে, পড়ার পরে বুঝ আসতে দেয় আসলে দামের কারণ কি। বলে ইলিশ মাছের দামের কারণ হলো ইলিশ মাছ স্রোতের বিপরীত চলে, স্রোতের বিপরীত চলে, এই জন্য ইলিশ মাছের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। স্রোত হলো এখন চলছে গুনাহ, স্রোত গুনাহ। কি গুনাহ তাকায় দেখেন। এই যে আজকে কত সাল 2024, এই রেকর্ড প্রথম শুরু হয়েছে কবে থেকে? রেকর্ড শুরু হয়েছে 2017, 1917 সালে, 1917 সালে। তার মানে তাহলে এখন যদি 24 হয়, তাহলে কত বছর আগে রেকর্ড শুরু হয়েছে? প্রথম রেকর্ড তো সিএস নাকি? এই সিএস রেকর্ড প্রথম ভারতবর্ষে শুরু হয়েছে কত সন থেকে? 1917 সালে। তাহলে এখন কত বছর হয়? 107 বা 8 বছর। এই 7-8 বছর যাবতীয় হলো পৃথিবীর জন্ম, না আগেও পৃথিবী ছিল?
কথা বলে না, বেচা কিনা হইতো না, দান দুন করতো না, জোরে কন্যা দি কেমনে করতো? ওই সময় রেকর্ড ছিল না, দলিল ছিল না, তা কেমনে করছে? জবান, কথা বলে না। আর এখন এমন জবান নিকৃষ্ট হয়েছে, ওরে খোদা, বেচার পরে আবার ডাবল বেচা, ডাবল বেচা। বিয়ে করার সময় এখন আবার লাগে, দলিল লাগে, বিয়ে ছাড়ার লেগেও আবার দলিল লাগে। কিয়ামত পর্যন্ত দলিল লাগলো তো বিয়ে হইব না, মুখ দিয়ে না করলে, কথা কেন? কিয়ামত পর্যন্ত সাইন করলো তো দলিল আপনার হইব না যদি মুখ দিয়ে না বলে। এইগুলি সব দেওয়া হয়েছিল মুখে, বিয়া করবে মুখে, বিয়া ছাড়বে মুখে। এখন এমন কপাল পুড়ছে, এর জন্য এখন ছাইরা দেওয়া পরে কয় না না আমি ছাড়ি নেই, কথা কয় না। এই কপাল পুড়ছে না, কপাল ভালো হয়েছে, খুব ভালো করে বুঝেন। তাহলে আমি খারাপ, আমরা খারাপ, ভালো হই, ভালো হই, আগে নিজে ভালো হই, নিজে ভালো হব, জগৎ ভালো হবে। না হয় জোয়ারে ভেসে যাবেন, খের কুটার মতো ভাসবেন। আর যদি নিজে ভালো হন, ইলিশ মাছের মতো দামি হবেন, যদি এই সমাজের স্রোতের বিপরীত চলে। সমাজের বিপরীত চলবো, সবাই নামাজ পড়ে না, অধিকাংশ নামাজ পড়ে না, আমরা নামাজ পড়বো। অধিকাংশ মিথ্যা বলে, আমরা মিথ্যা বলবো না। অধিকাংশ রোজা রাখে না, আমরা রোজা রাখবো। অধিকাংশ গীবাত করে, আমরা গীবাত করবো না। অধিকাংশে কবিরা গুনাহ করে, আমরা কবিরা গুনাহ করবো না। এই সমাজের স্রোতের বিপরীত। অধিকাংশ মানুষের বিবাহের সময় মহিলারা এই কি বলে মেয়ের বাড়ির উপরে জুলুম করে, আমরা জুলুম করবো না। আমরা বলে দিব সেখানে আমরা খাবো না, খেজুর ছিটায় বিয়ে করে নিয়ে আসবো। সবাই যা করে তার বিপরীতটা করব। আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের দামি মানুষে পরিণত করে দিবে। আল্লাহর জন্য সমাজের বিপরীত, আমরা বিপরীত ছড়াতে চলবো। কারা কারা রাজি আছেন? কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বললেন তো ইনশাআল্লাহ। সমাজের বিপরীত চলবেন তো ইনশাআল্লাহ। এখন আল্লাহর রাস্তা কোনটা, এটা আপনার এলাকার আলেম ওলামাও জানে। আপনার এলাকার আলেম ওলামাদের থেকে জেনে নেবেন। এত কষ্ট করে সেই 600-650 কিলোমিটার দূরের থেকে আপনারা আসতেন, কেউ 100-150 কিলোমিটার দূর থেকে আসতেন। এই শুধু আমি এতটুকু একটা আপনার তরিকা ধরাই দিলাম, পদ্ধতি ধরাই দিলাম। তরিকা অর্থ পদ্ধতি। এই পদ্ধতি ধরাই দিলাম যে আমরা স্রোতের বিপরীত চলবো। এখন স্রোতের বিপরীত কোন কাজ? আর আল্লাহর হুকুম, রসুলের তরিকা, রসুলের তরিকা, এটাই হলো স্রোতের বিপরীত। সবাই যা করে আমি তার বিপরীতটা করব। আল্লাহ আপনাকে দুনিয়ার দামি বানাবেন, আখিরাতের দামি বানাবেন। আর এজন্যই হলো মুজাহাদা করা লাগে, নফসের সাথে মুজাহাদা। এজন্য কিসের সাথে মুজাহাদা? নফসের সাথে মুজাহাদা। অনেক মানুষ আছে নফসের সাথে মুজাহাদা করে 1 মাসেই ভালো হয়ে গেছে। অনেক আছে কিয়ামত হয়ে যেতেছে, এখনো পর্যন্ত দাড়ি বড় হয় না, কারণ সে নফসের সাথে মুজাহাদা করতে পারে নাই। বুড়ো হয়ে গেছে, পোলাপানও বিয়ে করায়, এখনো খালি ওই আপনার এই টেডি হয়ে চলতে বলছে। জামা কাপড় যে গায়ে দেয় মনে হয় যে সিনা ফাইটে যায়, এরকম করে গায়ে দেয়। পড়তে মনে চায় না, জিকিরে বসতে মনে চায় না, তেলাওয়াতে বসতে মনে চায় না, নামাজ জামাতে পড়তে মনে চায় না। সমাজের সাথে গাও ভাষায় দিতেছো। জাইনে রাখো, তোমার সাথে কবরে সমাজ যাবে না। তোমার আমার সাথে কবরে একজনেই আমাদের আপনার আমার সাহায্যকারী হবেন, তিনি হলেন কি? আল্লাহ। সুতরাং আল্লাহ বলে মুজাহিদ জিহাদ করো, নিজের নফসের সাথে আগে জিহাদ করো, এটা তরতিব। এজন্য অনেকে বলতে পারেন যে হুজুর তাহলে কি অস্ত্রের জিহাদকে আপনারা অস্বীকার করেন নাকি? মোটেই না। আমরা বলি তরতিব, 7 কাজের একটা তরতিব আছে। এজন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি, বলেন বিয়ে আগে না বাচ্চা আগে? কথা কেনা সবাই বলে জানেন না, তাহলে সবাই বলেন বিয়ে আগে না বাচ্চা আগে? তরতিব কি? আগে সিরিয়ালটা কি? বিয়া, তারপরে কি? আর যদি আগেই বাচ্চা হয়ে যায় তাহলে কি? হারাম। আর ওই জারত জুরত বলা দরকার নেই, বলেন কি? জোরে বলেন, হারাম। তাহলে আগে তরতিব কি? বিয়া, পরে কি করো? বলেন নামাজ আগে না ওযু আগে? আগে নামাজ, পরে ওযু, আগে কি পরে কি? কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে নামাজ হইব? ওই যে এক দুষ্ট আসলে ওরা জোর করে নামাজ পড়াইছে, হাত কেমন ঠেকলি, এখন দিয়ে জোর করে নামাজ পড়স। হুজুরে যতই করুক, আমার কাম আমি ঠিকই করছি। তোর কাম তুই কেমনে ঠিক করলি? তুই নামাজ পড়স, আমি ওযু ছাড়া পড়ছি, তোর নামাজ হইব? কথা কথা। তাহলে নামাজের আগে কি, এরপরে? যদি এখন আগে কেউ নামাজ পড়ে কি নামাজ হইব? হারাম। যারা বলেন কি ওযু ছাড়া নামাজ পড়া
আরো জোরে বলেন। শুধু হারাম না, মাসালার কিতাবে আসছে ইচ্ছা করে করলে ঈমান থাকে না, ইচ্ছা করে করলে ঈমান হারা হয়ে যায়। সুতরাং সব জিনিসের তরতিব আছে। সমাজকে গঠন করার জন্য, রাষ্ট্রকে গঠন করার জন্য এইরকমই তরতিব হলো আগে নিজে ভালো হওয়া। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু মিষ্টি পছন্দ করতেন। ওনার বিবি সাহেব একদিন পিঠা বানায় দিছে। তুমি পিঠা বানাইলে কি দিয়ে, কি দিয়ে তুমি পিঠা বানাইছো? বলে ওই যে প্রতিদিন যে রাষ্ট্রের দিকে গম আসে, ওই গমের কিছু অংশ রেখে দিছিলাম, রেখা বাইটা বুইটা, পরে ওইটা দিয়ে আমি কি করছি, পিঠা বানায় আপনার জন্য দিছি। আমরা হইলাম স্ত্রীকে কি ধন্যবাদ দিতাম না, সাংঘাতিক গুণী স্ত্রী আমার। আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি গিয়ে রাষ্ট্রে অর্ডার দিয়ে দিলেন যে আমার তো এই পরিমাণ নিতাম, কথা যে 1 কেজি করে নিতাম, তো এখন আর আমি দেখলাম 1 কেজি লাগে না, এর থেকে এতটুকু কম লাগে, 1/2 টাকা কম লাগে। উনি ওই পরের দিন গিয়া 1/2 টাকা কম উনি বাসার জন্য অর্ডার করছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা কি হারের উপরে কি কেউ অস্ত্র ধরে করাইছে, না মনের থেকে করছে? কেন করতে পারছে? মনের সাথে মুজাহাদা করছে। আমরা তরতিব ছেড়ে দিই, রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী রাষ্ট্র। আরে আগে তোমার বডির মধ্যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। তোমার বডিতে ইসলাম নাই, তুমি কিসের ছায়ার রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবা? তুমি একটা প্রতারক, তুমি একটা বাটপার। যদি তুমি তোমার শরীরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আগে তুমি রাষ্ট্রে ইসলাম চাও, তার অর্থ এই না যে রাষ্ট্রে ইসলাম চাওয়া যাবে না, এটার অর্থ এই না। এটার অর্থ হলো আগে যেমন নামাজ, অজু সারা নামাজ পড়লে নামাজ হবে না, এটার মানে তোমরা নামাজ পড়বে না তা না। ওইটার অর্থ যেমন এইটার অর্থ হতে পারে। তার মানে অজুও করতে হবে, নামাজও পড়তে হবে। তার মানে নিজের বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, কোনোটা ছাড়া কোনোটা না। সুতরাং তরতিব হলো আগে নিজে তৈরি হওয়া। ওই বুজুর্গ জিকির করতেছে, এখন দুপুর বেলা হয়ে গেছে, রুটিওয়ালা রুটি রুটি করে, ওনার নফস ওনাকে জোরকে ধরছে খাইয়ালা। আর নফসদা মাসলা দিতে পারে, ওরে খোদা সাংঘাতিক মাসলা। দেখবেন ওই আপনার মহিলা নিয়ে দৌড়ায়, করে কি রে এই মহিলা নিয়ে দৌড়াও, কারণ আমার ভাগ্নি। পরে কিছুদিন পরে যদি বলে বেটা তোর কিসের ভাগ্নি, ওদি তোর অমুক অমুক ভাগ্নি। পরে কয় তোকে চোখ খারাপ, হুজুর গো চোখ খারাপ। বলে উনি কে? কয় তোমার চাষি। তুই চাষি 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 নিয়ে ঘুরে যাইছিলি, কয় তোমাকে মন খারাপ, কথা কয় না। কিছুদিন পরে শোনা যায় যে ওই ভাগ্নিরে বিয়ে করে লাইছে, ওই চাষিরে বিয়ে করে লাইছে। পরে হুজুর কাছে মাসলা জিগি দেয়, হুজুর চাষিরে চাষা তালাক দিয়ে দিলে বিয়ে করা যায় কিনা, মাসলা জিগি দেয়। তার মানে সে একলাই তার নফস তাকে মাসলা দিয়ে দিছে, তুই পারবি, এইভাবে করলেই পারবি। ওই মুখ বলা ভাগ্নি ওই এমনি পারবি বিয়ে করতে, সমস্যা নেই, নফস মাসলা দিয়ে দেয়। গুনার মাসলা নফসে দেয়, গুনার মাসলা নফসে দেয়। গুনার মাসলার জন্য হুজুরগো কাছে যাওয়া লাগে না, কথা বলে না। সুতরাং এই নফসের খোরাক দিব না। উনি এরকম ওনাকে নফসে মাসলা দিতেছিল, আরে আগে জান বাঁচাও পরে ইবাদত করু, এখন আমার জান যায়। তখন উনি খুব ক্ষোভের সাথে নফসকে উদ্দেশ্য করে বলতেছিলেন, তু মেরা মাবুদ নেহি হ্যায় मैं तेरा বান্দা নেহি, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। তার মানে তুই আমার আল্লাহ না, তোর কথা আমি কেন মানবো? আমি তো তোর গোলাম না। তু মেরা মাবুদ নেহি হ্যায় मैं तेरा বান্দা নেহি, তুমি আমার মনিব না, আমি তোমার গোলাম না, তোমার কথা আমার মানতে হবে, আমি বাধ্য না। এইভাবেই বলতেছেন। এমন সময় মুসল্লিরা মসজিদে চলে আসতেন, আয়সা দেখছো এই মসজিদের মধ্যে দিয়ে একটা বেঈমান বসে রয়েছে, ও বলতেছে তু মেরা মাবুদ নেহি হ্যায় मैं तेरा বান্দা নেহি। এরা বাহ্যিক অর্থটা মনে করছে, মুসল্লিরা ভাবছে যে বলে আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে। ওনারে পিটাইয়া লাইঠাইয়া মসজিদ থেকে বাইর করে দিছে। এখন লাইঠাইয়া আর উনি ওনার নফসকে বলে দেখ কেমন লাগে, লাঠি দেয় ওনারে, আর উনি নফসের দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে।
এর মধ্যে এক বুজুর্গ আলেম, উনিও কান্দে আসতেছিলেন। বলে কিরে, এই লোকটাকে তোমরা এইভাবে লাথি দিতেছো কেন? বলে হুজুর দেখেন না কি বাজে কথা বলতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে মসজিদের মধ্যে বসে। বলে তু মেরা মাবুদ নেহি হ্যায়, মাই তেরা বান্দা নেহি। ওই আলেম, হক্কানি আলেম, তিনি চেহারা সুরত দেখিয়ে আন্দাজ করলেন যে আসলে এই লোকটা তো খারাপ লোক হতে পারে না। তাহলে এই লোকটা এমন করে কেন? উনি যে আস্তে আস্তে কানের কাছে কান মুখের কাছে নিয়ে বললেন, ভাইরে আসলে তোমার হাকিকত কি তুমি একটু বলো তো। তুমি তো এই শব্দ বলার কথা না, তুমি এটা দ্বারা কি বুঝাইতে চাইতেছো? তুমি যে খালি বলতে আসো, এই কথার অর্থ কি? বলে হুজুর ঘটনা হলো এই, আমার নফস আমাকে বাধ্য করতেছিল রুটি খাওয়ার জন্যে, আর আমি রুটি খাবো না। এজন্য আমি আমার নফসকে বলতেছিলাম তু মেরা মাবুদ নেহি হ্যায়, মাই তেরা বান্দা নেহি। আমি, তুই আমার মনিব না, আর আমিও তোর গোলাম না। গোলাম হলো মনিবের কথা মানতে বাধ্য। ওরে নফস, তোর কথা আমি মানতে বাধ্য না। হুজুর আমার উদ্দেশ্য হলো নফস। সুতরাং উনি ডাক দিয়ে সবাইকে বললেন, ও মুসল্লিরা তোমরা চিনো নাই, এ লোকটার আসল উদ্দেশ্য আল্লাহ না, এই লোকটার আসল উদ্দেশ্য হলো সে নফসকে উদ্দেশ্য করে বলতেছে। সুতরাং আল্লাহর বান্দার এরকম মুজাহাদা করা, নফস তুই আমার মালিক না, আমার মালিক যিনি তিনি হলেন কে? আল্লাহ। আমার আল্লাহ আমাকে দয়া করে বানাইছেন। কেউ আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, কেউ আমার জন্য সুপারিশ করেন নাই। আমার আল্লাহ মেহেরবানি করে আমারে বানাইছে। যদি আল্লাহ আমাকে না বানাইতেন, আবার বানাইছেন যে আল্লাহ আমাকে পুরা অঙ্গগুলো শহীদ দুরুস্ত ভাবে দিছেন। যদি আমার অঙ্গগুলো কোনোটা ত্রুটি হইতো, 1000 কোটি টাকা খরচ করেও তো আমি পাইতাম না। জীব বিজ্ঞানীরা বলে এই যে মাথার মগজ, এই মগজটা যদি মানুষ কিনতে হইতো অথবা এটার বিল পরিশোধ করা লাগতো, তাহলে 5000 কোটি টাকা লাগতো এই মগজটা বানাইতে। এবার মনে রে বুঝান মন, আপনার আমার দেহের মধ্যে এই অবদান গুলো যার, তিনি কে? আমার আল্লাহ বলে তুই দুনিয়ায় গিয়ে নামছ, ময়লার মধ্যে গেলে ময়লার গন্ধ আসে। দুনিয়াই হলো লোভের জায়গা, ওখানে গেছো লোভ, তোমার লোভের গন্ধ তোমাকে পাওয়া গেছে। সুতরাং ওই লোভের বিরুদ্ধে মুজাহাদা করো, অন্যের কোন জিনিসের দিকে তাকাইও না, হারাম করিও না। সবাই মালে ভেজাল দেয়, তুমি মালে ভেজাল দিও না। সবাই ওজনে কম দেয়, তুমি ওজনে কম দিও না। হে মুমিন, হে মুসলমান, তুমি কম দিও না। বাবার এটা খালি হুজুরদের উদ্দেশ্য হয় নাই, শুধু আলেমদের উদ্দেশ্য হয় নাই, শুধু পীরদের উদ্দেশ্যে নাজিল করেন নাই। আমার আল্লাহ সব মুসলমানের উদ্দেশ্যে নাজিল করছে। সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকে যে হারে মুসলমান, বিধর্মীরা বলে 800 কোটি মানুষের মধ্যে তারা বলে 100 কোটি বা 150 কোটি মুসলমান, কিন্তু আমার নিজের একটা পরিসংখ্যান অনুযায়ী প্রায় আমার মনে হয় 300-350 কোটি মুসলমানই হবে। ওরা ইচ্ছাকৃত ভাবে মুসলমানের সংখ্যা কমায় রাখছে। আল্লাহর বান্দা এত মুসলমান, ধরেন 200 কোটি মুসলমানই ধরলাম, এই 200 কোটি মুসলমান যদি আমরা আমাদের আখলাকটা দেখাইতে পারতাম, তাহলে আল্লাহর বান্দা পরের বছর 400 কোটি মুসলমান হয়ে যাইতো। আমরা আমাদের আখলাক কি দেখাইছি? অনেক আখলাক আমাদের এমন যা বিধর্মী না খালি শয়তানও আমাদের কাছে পরাজিত হয়। এমন এমন গুনাহগুলো আমরা করি। এটা কেন করি? এই যে খালি শয়তানি করা তা না, সবচেয়ে বড় জিনিস হলো নফস। আমার আল্লাহ জন্য বলে ওয়াজাহিদু ফি সাবিলিহি, যদি তুমি নফসের সাথে মুজাহাদা করতে পারো, আর তুমি যদি আল্লাহর রাস্তা চলার জন্য উৎস তালাশ করো। অনেকেই বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মানে কোনো ব্যক্তিকে ধরো,
না আল্লাহর বান্দা, কোন তাফসীরের কিতাবে উসিলা অর্থ ব্যক্তি বলা হয় নাই। উসিলা শব্দের অর্থ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ মতের উপরে সন্তুষ্ট, সেই পথ মতের উপরে নিজেকে কোরবান করে দেওয়া, এই উৎস তালাশ করার নাম হলো উসিলা। সুতরাং এই উসিলার রাস্তাটা কি? আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, এই উৎস হলো সুন্নতের রাস্তা। সুন্নতের রাস্তার উপরে চলার জন্য মুজাহাদা করো। আর একটা জিনিস অন্তরের মধ্যে রাখো, সেই জিনিসটার নাম হলো আমার আল্লাহর ভয়। কার ভয়? জোরে চিৎকার মারিয়া বলেন, ভয় কার? যেদিকেই যাব, যেখানেই যাব, যেদিকেই যাব, এই